একের পর এক বিতর্কের মধ্যেই এবার বিসিবি নির্বাচনে সরাসরি সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তামিম ইকবাল। আমিনুল ইসলাম বুলবুলের ক্ষমতার অপব্যবহারের অভিযোগের পাশাপাশি জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি নিয়েও প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রোববার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির ক্ষমতা প্রয়োগের প্রতিবাদে ডাকা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে একের পর এক অভিযোগ তোলেন তামিম। কয়েকদিন আগে স্পোর্টস অ্যাডভাইজারের সাথে আমার দেখা হয়েছিল। তখন তাকে আমি একটা কথা বলেছিলাম যে ভাইয়া, আমি আপনার থেকে কোনো কিছু চাই না, একটা জিনিসে চাই, একটা ফেয়ার ইলেকশন চাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি তার কাছে এর বেশি কিছু দাবিও করিনি, চাইওনি। কিন্তু তারপর থেকে যা দেখা শুরু করলাম, আমরা দেখছি জেলা বিভাগে যা হচ্ছে, এমনকি ক্লাবে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। এখানে বহুমুখী পক্ষপাতিত্ব হচ্ছে সরকারের বিভিন্ন জায়গা থেকে। ৬ সেপ্টেম্বর ইলেকশন কমিশন গঠন করা হয়। এরপর থেকে সংশ্লিষ্ট যেখানেই হোক, আমার আইডিয়া বলে ইলেকশন কমিশনের যোগাযোগ করা উচিত। ১৭ তারিখ ছিল কাউন্সিলরদের জন্য লাস্ট ডেট। তবে ডিরেক্টর গ্রুপে সেদিন মেসেজ আসলো, জানানো হলো এই তারিখ এক্সটেন্ড করা হবে। এটা ১৭ থেকে ১৯ তারিখে নিয়ে যাওয়া হবে। সেকেন্ডলি এটা আবার ২২ তারিখ পর্যন্ত নেওয়া হলো। প্রথমে ১৯ তারিখের প্রস্তাব দেওয়ার পর ৩-৪ জন ডিরেক্টর একমত ছিলেন। তবে দ্বিতীয়বার সময় বৃদ্ধির সময় বিসিবি প্রেসিডেন্ট ছাড়া কেউ রাজি ছিল না। আমি এই কথাগুলো অথরিটি নিয়েই বলেছি, তারা আমাকে কনফার্ম করেছে। কোনো কিছুই আন্দাজি কথা বলছি না। কিন্তু এটা কি কারণে করা হচ্ছে জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি বিসিবির গঠনতন্ত্রে যেটা আছে যে যারা যোগ্য স্পোর্টস রিলেটেড তাদেরকে ডিসি চাইলে কাউন্সিলরশিপ দিতে পারে। এটাই হয়ে আসছে এত বছর ধরে। কিন্তু এবার একটা জিনিস নতুন লক্ষ্য করলাম যে অ্যাডহক কমিটি থেকেই দিতে হবে, এমনটা গঠনতন্ত্রে উল্লেখ করা নাই। এখন মজার বিষয় হচ্ছে, যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটি থেকে সরানো কিংবা ইনক্লুড করা হচ্ছে। এভাবে করে তো ইলেকশন সিলেকশন হয়ে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এই সরকারের পক্ষপাত করার কি দরকার? এখানে আমি আসি কিংবা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এখানে যেই আসুক সবাইকেই ওয়েলকাম করা উচিত।